আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। এইচএসসি অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছি আমি দিলশাদ রহমান, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, ন্যাশনাল আইডিয়াল কলেজ, ঢাকা। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের 10ম অধ্যায় ব্যবসায় উদ্যোগ হতে আজ আমরা আলোচনা করব আত্মকর্মসংস্থান ও উদ্যোগের সম্পর্ক এবং ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ। প্রথমেই আমরা আলোচনা করব আত্মকর্মসংস্থান কী এবং ব্যবসায় উদ্যোগের সাথে এর সম্পর্ক। স্ব উদ্যোগে নিজেই নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করাকেই আত্মকর্মসংস্থান বলে। সক্ষম প্রতিটা মানুষকেই জীবিকা অর্জনের জন্য কোনো না কোনো কাজ করতে হয়। কেউ চাকরি করে, কেউ বা ব্যবসা। অন্যের অধীনে চাকরি বা কাজ করার অর্থ হলো কর্মের ওই ক্ষেত্রটা সৃষ্টি করেছে অন্য ব্যক্তি, তাই উক্ত কর্মসংস্থানে তার কোনো ভূমিকা নেই। কিন্তু যখন কেউ স্ব উদ্যোগে নিজেই নিজের কাজের ক্ষেত্র সৃষ্টি করে তখন তা আত্মকর্মসংস্থান বলে বিবেচিত হয়। যেমন একজন ব্যক্তি একটি সেলাই মেশিন ক্রয় করে ঘরে অর্ডারের ভিত্তিতে কাপড় সেলাই করেন, এটি আত্মকর্মসংস্থান বলা যেতে পারে। কিন্তু তিনি যদি কয়েকজন কর্মী নিয়োগ দিয়ে আরও কয়েকটি সেলাই মেশিন ক্রয় করে একটি নতুন টেইলারিং শপ স্থাপন করেন তবে সেটিকে বলা হবে উদ্যোগ, কারণ এর ফলে তার নিজের কর্মসংস্থানের পাশাপাশি সমাজের অন্যান্যদেরও কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আত্মকর্মসংস্থান বিষয়টি শুধুই নিজের উন্নয়নের সাথে সম্পৃক্ত, কিন্তু ব্যবসায় উদ্যোগ সমাজ ও অর্থনৈতিক উন্নয়ন এবং ব্যাপক মানুষের কর্মসংস্থানের সাথে জড়িত। আত্মকর্মসংস্থান ও ব্যবসায় উদ্যোগের মধ্যে বিরাজমান সম্পর্কের বিভিন্ন দিক নিচে তুলে ধরা হলো। আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে ব্যক্তি শুধু নিজের কর্মসংস্থানের লক্ষ্যেই অগ্রসর হন, আর ব্যবসায় উদ্যোগের ক্ষেত্রে নিজের পাশাপাশি বহু লোকের কর্মসংস্থানের লক্ষ্যে অগ্রসর হন। আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে নতুন কোনো ধারণা যুক্ত নাও হতে পারে, কিন্তু উদ্যোগ নিতে হলে নতুন কোনো ব্যবসায় বা ধ্যান ধারণা হতে হবে। আত্মকর্মসংস্থানে নিম্ন পর্যায়ের ঝুঁকি ও অনিশ্চয়তা বিদ্যমান থাকে, তবে উদ্যোগের ক্ষেত্রে ঝুঁকি তুলনামূলক বেশি থাকে। সব ব্যবসায় উদ্যোগের মাধ্যমেই আত্মকর্মসংস্থান হয়, তবে সব আত্মকর্মসংস্থানকে ব্যবসায় উদ্যোগ বলা যায় না। আলোচনা শেষে আমরা এটুকু বুঝেছি যে সকল আত্মকর্মসংস্থানকেই ব্যবসায় উদ্যোগ বলা যাবে না, তবে সকল উদ্যোক্তাকেই আত্মকর্মসংস্থানকারী বলা যাবে। আমরা আত্মকর্মসংস্থান ও ব্যবসায় উদ্যোগের মধ্যে তুলনামূলক সম্পর্ক কতটুকু বুঝতে পারলাম তা এখন একটি কর্মপত্রের মাধ্যমে এসো যাচাই করে দেখি। নিচের কোনটি শুধুই আত্মকর্মসংস্থান এবং কোনটি ব্যবসায় উদ্যোগের মাধ্যমে আত্মকর্মসংস্থান তা তালিকাভুক্ত করো। এখানে কর্মের কিছু বিষয়বস্তু দেওয়া আছে, আমাদেরকে পড়ে বলতে হবে যে কোন কাজটি শুধুই কর্মসংস্থান এবং কোন কাজটি ব্যবসায় উদ্যোগ ও আত্মকর্মসংস্থান। 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি উপকরণ সংগ্রহ করে নিজে ক্রিস্টালের শৌখিন পণ্য তৈরি করে ব্যবসায়ীদের নিকট বিক্রয়। এখানে আমরা লক্ষ্য করছি যে একজন ব্যক্তি এখানে শুধুমাত্র নিজের একটি কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি করে নিয়েছেন, এখানে অন্য কোনো লোকের কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি হয়নি, বিধায় এই কাজটিকে আমরা শুধুই কর্মসংস্থান বলবো। 2, নিজস্ব কারখানায় শপিং ব্যাগ তৈরি করে দোকানে সরবরাহ। এখানে যেহেতু একটি কারখানা স্থাপিত হয়েছে, কারখানায় একই সাথে অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়, বিধায় এই কাজটিকে আমরা বলতে পারি ব্যবসায়ী উদ্যোগ ও আত্মকর্মসংস্থান। 3, ঘড়ি মেরামত করা। এই কাজটিকে আমরা বলবো শুধুই কর্মসংস্থান। 4 নম্বর আছে গাড়ি মেরামত কারখানা প্রতিষ্ঠা। একইভাবে এখানে কারখানা প্রতিষ্ঠিত হওয়ায় এই কাজটিকে আমরা বলবো ব্যবসায়ী উদ্যোগের মাধ্যমে আত্মকর্মসংস্থান। 5 নম্বর রাস্তার পাশে বসে পিঠা বানিয়ে বিক্রয়। এখানেও একজন ব্যক্তি তার নিজের কর্মসংস্থানের সুযোগ নিজেই তৈরি করে নিয়েছেন বলে এটিকে আমরা বলবো শুধুমাত্র কর্মসংস্থান। 6, গ্রামের মহিলাদের নিয়ে নকশি কাঁথা তৈরি করে বিভিন্ন বিপণিতে বিক্রয়। এই কাজটিকেও আমরা বলবো ব্যবসায়ী উদ্যোগ ও আত্মকর্মসংস্থান, কারণ এখানেও অনেক লোকের কর্মসংস্থানের একটি সুযোগ সৃষ্টি হতে দেখা যাচ্ছে।
আশা করি আত্মকর্মসংস্থান ও ব্যবসায় উদ্যোগ বিষয় দুটির তুলনামূলক সম্পর্ক তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা আলোচনা করব ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ সম্পর্কে। ব্যবসায় উদ্যোগ একটি সৃজনশীল অর্থনৈতিক কর্মকাণ্ড। পরিবেশের যে উপাদানগুলো প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্যবসায়ের উপর প্রভাব বিস্তার করে সেগুলো যদি অনুকূল হয় তাহলে ব্যবসায় উদ্যোগ গ্রহণ সহজ হয়। এবার আমরা উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশের উপাদানগুলো বর্ণনা করব। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি উন্নত অবকাঠামোগত সুবিধা। ব্যবসায় উদ্যোগকে এগিয়ে নেয়ার বিভিন্ন পর্যায়ে অবকাঠামোগত সুবিধা যেমন বিদ্যুৎ, গ্যাস, পানি, রাস্তাঘাট ইত্যাদির প্রয়োজন পড়ে। এরূপ সুবিধাদি উন্নত হলে উদ্যোক্তারা নতুন উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে উৎসাহিত হয়। বাংলাদেশে অনুন্নত অবকাঠামোর কারণে ব্যবসায় উদ্যোগ বাধাগ্রস্ত হয়ে থাকে। 2. সরকারি পৃষ্ঠপোষকতা। ব্যবসায় উদ্যোগকে সফল করতে সরকারি পৃষ্ঠপোষকতাও খুবই গুরুত্বপূর্ণ। উন্নত দেশের সরকারসমূহ এরূপ উদ্যোগকে এগিয়ে নেয়ার জন্য ব্যবসায় বান্ধব নীতিমালা প্রণয়ন, জামানতবিহীন ঋণ দান, স্বল্প সুদে বা বিনা সুদে ঋণ প্রদান, কর অবকাশ, সহজে লাইসেন্স সহ ইউটিলিটি সুবিধা প্রদান ইত্যাদির ব্যবস্থা করে থাকে। এতে নতুন উদ্যোক্তারা উৎসাহিত হয়। 3. আর্থসামাজিক স্থিতিশীলতা। ব্যবসায় উদ্যোগকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে দেশের আর্থসামাজিক স্থিতিশীলতা একটি গুরুত্বপূর্ণ উপাদান। পৃথিবীর যে সকল দেশে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বিদ্যমান সেখানে ব্যবসায়ীরা পরিকল্পিতভাবে স্বল্প মাত্রার ঝুঁকির মধ্য দিয়ে এগিয়ে যেতে পারে। 4. অনুকূল আইন শৃঙ্খলা পরিস্থিতি। আইন শৃঙ্খলার সাথেও ব্যবসায় উদ্যোগ বিশেষভাবে সম্পর্কযুক্ত। যেখানে প্রতিনিয়ত চাঁদাবাজদের দৌরাত্ম্য লক্ষণীয়, বিচার ব্যবস্থা বিপর্যস্ত, আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানসমূহের ওপর মানুষের আস্থা নেই, জীবনের ঝুঁকি নিয়ে সবসময় যেখানে পথ চলতে হয় সেখানে ব্যবসায় উদ্যোগ কখনোই উৎসাহিত হতে পারে না। তাই এরূপ উদ্যোগ গড়ে উঠতে অনুকূল আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো বিকল্প নেই। 5. পর্যাপ্ত পুঁজির প্রাপ্যতা। ব্যবসায় উদ্যোগের ক্ষেত্রে পুঁজি খুবই গুরুত্বপূর্ণ। নতুন উদ্যোক্তারা অধিকাংশ ক্ষেত্রেই পুঁজির সংকটে ভোগে। তাই পর্যাপ্ত পুঁজির যোগান দিতে না পারায় একসময় ভালো উদ্যোগও অনেক সময় বিফল হয়ে যেতে পারে। যে সমাজে মানুষের আয় ও সঞ্চয় বেশি সেখানে সঞ্চয় থেকেই পুঁজির অংশবিশেষ আসতে পারে। এছাড়া ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো যেখানে এ ধরনের উদ্যোক্তাদের সহজে ঋণ দেয়, সরকারও নানানভাবে আর্থিক পৃষ্ঠপোষকতা দেয়, সেখানে স্বাভাবিকভাবেই ব্যবসায়ী উদ্যোগ উৎসাহিত হয়। উপকরণাদির সহজ প্রাপ্যতা। পুঁজির প্রাপ্যতার সাথে উৎপাদনের অন্যান্য উপকরণ যেমন ভূমি, শ্রম, কাঁচামাল ইত্যাদির প্রাপ্যতাও ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার জন্য গুরুত্বপূর্ণ। যেমন সস্তা শ্রমিকের কারণে বাংলাদেশে গার্মেন্টস শিল্প গড়ে উঠেছে। 7. বাজার সুবিধা। ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার ক্ষেত্রে বাজার সুবিধা গুরুত্বপূর্ণ একটি উপাদান। বাংলাদেশে প্রায় 16 কোটি লোকের দেশ হওয়ায় এখানে স্বাভাবিকভাবেই পণ্য ও সেবার একটি বড় বাজার গড়ে উঠেছে। বাংলাদেশের গার্মেন্টস শিল্পের বিদেশে বড় বাজার থাকায় এখানে অনেক উদ্যোক্তা নানান প্রতিকূল অবস্থার মধ্যেও এই ব্যবসায়ী উদ্যোগকে সফল করতে সমর্থ হয়েছে। 8. প্রশিক্ষণ ও উন্নয়নের সুযোগ। নতুন উদ্যোক্তাদেরকে উৎসাহ দান ও তথ্য প্রদানের জন্য প্রশিক্ষণ ও পরামর্শ কেন্দ্র খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। এখানে থেকে সম্ভাব্য উদ্যোক্তারা নতুন নতুন ব্যবসায়ী উদ্যোগ সম্পর্কে জানতে ও তার বাস্তবায়নের কৌশল সম্পর্কে ধারণা লাভ করতে পারে। সুতরাং বলা যায় উল্লেখিত উপাদানের অনুকূল উপস্থিতি কোনো এলাকায় ব্যবসায় উদ্যোগ বিকাশে অগ্রণী ভূমিকা পালন করে। তাই একটি অঞ্চলে বা কোনো একটি নির্দিষ্ট জায়গায় একটি নতুন উদ্যোগ গড়ে উঠতে হলে অবশ্যই পরিবেশের এই উপাদানগুলোর আনুকূল্যতা কতটুকু তা একজন ব্যক্তিকে অবশ্যই বিচার বিবেচনা করে দেখা উচিত। আশা করি সবাই বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।